আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম, তাই জন্য নিশ্চয়ই তোমরা প্রস্তুতি শুরু করে নিয়েছো। আমিও হাজির হয়েছি সাজেশন নিয়ে। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজ আমরা ক্লাস 4-এর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কী পড়া আছে। দেখো, বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 4। ক্লাস 4-এর বাটারফ্লাই বইটা তোমাদের সামনে হাজির করেছি। শুরু করার আগে আমরা জেনে নেবো আমাদের কী কী সিলেবাস আছে, কোন কোন চ্যাপ্টার আমাদের পড়তে হবে। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে ফার্স্টে রয়েছে লেসন 3 দ্য টেস্ট অফ বেঙ্গল, 36 পেজ থেকে এটা শুরু হচ্ছে। তারপর রয়েছে লেসন 4 দ্য হিরো। তারপরে লেসন 5 মিটিং বারেমিয়া। এদিকে চলে আসি, এটা রয়েছে লেসন 6 স্বদেশ। ঠিক আছে, এই 4টে চ্যাপ্টারই আমাদের পড়তে হবে। তাহলে আমরা শুরু করছি প্রথম থেকে আমাদের লেসন 3 দ্য টেস্ট অফ বেঙ্গল। চলো পড়াটা শুরু করা যাক। দেখো, লেসন 3 টেস্ট অফ বেঙ্গল। ঠিক আছে, এইখানে একটা গল্প আছে, গুগল লিভড অ্যাব্রড। গুগল বলে একটা ছেলে, সে বিদেশে বাস করতো। এই গল্প তোমরা নিশ্চয়ই পড়েছো। ঠিক আছে, গল্পটা পড়ার পর প্রত্যেকটির মানে নিশ্চয়ই জেনেছো। এই ওয়ার্ড্রপ যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তোমাদের বলে দিই, তোমাদের যা যা সিলেবাসের মধ্যে রয়েছে প্রত্যেকটি ওয়ার্ড্রপগুলো মুখস্থ করতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ড্রপ ছাড়া কিন্তু তোমাদের কিচ্ছু হবে না। ঠিক আছে, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এর মধ্যে 2-এরটা 3-এরটা 4-এরটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা করবে। এই পড়াটা পড়ে নিয়েছো, তারপর নিচে ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপগুলো তোমরা মুখস্থ করবে। তারপর দেখো, এখানে এমসিকিউ রয়েছে, 3টে এমসিকিউ রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই করবে। এরপর চলে আসি ট্রু ফলস। দেখো, তোমাদের বলে দিই, ক্লাস 4-এর ইউনিট টেস্ট সেকেন্ডে 20 নম্বর পরীক্ষা হবে। 40 মিনিট টাইম থাকবে। প্রথমে একটা কম্প্রিহেনশন দেওয়া হবে। কম্প্রিহেনশন মানে একটা প্যাসেজ তুলে দেওয়া হবে। সেই প্যাসেজ, ধরো এই প্যাসেজটা তুলে দিল, এই প্যাসেজ থেকে তোমাদের কিছু প্রশ্ন উত্তর ট্রু ফলস এগুলো থাকতে পারে। তাই জন্য প্যাসেজের কোশ্চেন অ্যান্সার কীভাবে করতে হয় সেটা তোমাদের জেনে রাখা দরকার। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ, এখানে বিএডটা, সিএডটা, ডিএডটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, এখানে রয়েছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। প্রোনাউন আর প্রপার নাউন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে এটা তোমাদের পরীক্ষায় প্রায় পড়ে। তোমরা এগুলো অবশ্যই অনুসরণ করবে। আবার দেখো, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার পেপার, এই যে রাইমসটা রয়েছে, রাইমসটা পড়বে। এই রাইমসটাকে অনেক সময় তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ দেয়। তো রাইমসটা তোমাদের ভালো করে মুখস্থ রাখা অবশ্যই দরকার। চলে আসি আমরা পরের চ্যাপ্টারে। পরে হচ্ছে লেসন 4 দ্য হিরো। ঠিক আছে, এইখানে দেখো, সামার ভ্যাকেশনে কোথায় এসেছিলো? শিমুলতলাতে ভিজিট করতে এসেছিলো। ঠিক আছে, তো সেইখানে কি ঘটনা ঘটেছে সেই গল্পটা তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, এইখানে গল্পটা পড়বে। আর এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়ার্ডগুলো তো কিছুই বাদ দেওয়া চলবে না। এইখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, দেখো অ্যাক্টিভিটি 6, এই 4টে কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এগুলো রেডি রাখবে। আর গ্রামার পার্টে এখানে দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে, আর সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কীভাবে খুঁজে বার করতে হয় সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। ওগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা পরের চ্যাপ্টারে, দেখে নেবো। আচ্ছা, এখানে একটা রয়েছে গার্লস অ্যান্ড দ্য বয়েজ। এটা আবার মনে করে দিচ্ছি, এই রাইমসটা তোমাদের মনে রাখা দরকার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু এখান থেকে দিতে পারে। তারপরে দেখো, এখানে লেসন নাম্বার 5 মিটিং বারেমিয়া। ঠিক আছে, দুটো বন্ধু ছিল, দু ভাই ছিল, সুবল আর মাদল। তারা কোথায় গিয়েছিল? সুন্দরবনে গিয়েছিল, সেখানে বাঘের সম্মুখীন হয়েছিল। তাই তো, সেই গল্পটা তোমরা অবশ্যই পড়েছো। এখান থেকে এই যে অ্যাকশানগুলো রয়েছে, অ্যাকশান আর অ্যাক্টিভিটি, হু আর হোয়াট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা অবশ্যই করবে। তারপরে দেখো, এই বাঘের সম্মুখীন হয়েছিল, এই ওয়ার্ড্রপগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু প্রায় পরীক্ষায় দেয়। ঠিক আছে, আর এটা তোমরা অবশ্যই করবে। এখানে সেই সেন্টেন্সগুলো উলটপালট করা রয়েছে, কোনটা আগে কোনটা পরে হবে সেগুলো তোমাদের করতে হবে। আবার দেখো, অ্যাক্টিভিটি 6-এ এই যে কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করবে। ঠিক আছে,
আবার দেখো এখানে যে গ্রামার পার্টটা রয়েছে, গ্রামার পার্টের মধ্যে তোমাদের ভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলেছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা হয় সেটা তোমাকে জানতে বলেছে। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, কীভাবে চেঞ্জ হয় তোমরা নিশ্চয়ই জানো, এগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে রাখা দরকার। এখানে যে মেক সেন্টেন্সগুলো রয়েছে, মেক সেন্টেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই অভ্যাস করে নেবে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো আজকের লাস্ট চ্যাপ্টার 6 স্বদেশ। স্বদেশ থেকে এই যে চারটা রয়েছে, এই চারটা তোমরা অবশ্যই করবে। ইন্ডিপেন্ডেন্স ডে কবে হয়, রিপাবলিক ডে, নেতাজির বার্থডে, গান্ধীর বার্থডে, এই চারটা ম্যাচিংটা তোমরা অবশ্যই রেডি রাখবে। স্বদেশে কী ঘটনা ঘটেছিল তোমরা নিশ্চয়ই জানো, একটা ছেলে তার দেশপ্রেমিকার কথা এখানে বলা হয়েছে। আবার দেখো এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা রেডি করব। দেখে নাও, এই যে 1 2 3 4 যে কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। এখানে আবার কি বলেছে, গ্রামার পার্টে দেখে নাও। এখানে গ্রামার পার্টে আন্ডারলাইন দ্য ওয়ার্ড দুজ আর ভার্বস, এটা তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। এখানে অ্যাডভার্বের কথা বলা হয়েছে। অ্যাডভার্ব কাকে বলে, তার প্রয়োগটা কী আছে এই 7 অ্যাক্টিভিটির মধ্যে আর 8 অ্যাক্টিভিটির মধ্যে তোমাদের পেয়ে যাবে। এখানে হেল্প বক্স আছে, হেল্প বক্স দিয়ে করতে হবে, আর এখানে অ্যাডভার্বটা তোমাদের খুঁজে বার করতে হবে। আচ্ছা, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এটাও কিন্তু পরীক্ষার সময় অনেক সময় দেয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটাও দেখে রাখবে। এছাড়াও বেশ কিছু আমাদের প্যারাগ্রাফ দেয়, সেই প্যারাগ্রাফগুলো তোমরা এখান থেকে রেডি রাখতে পারবে। যেমন ধরো ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে যদি লিখতে বলে তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।